হচ্ছে না নাকি কোনো নিয়ে যাওয়া হবে? যাবে মহানা, যাবে মহানা বোটিং করে দ্বীপে লাগানো হবে, লালকানা দেখবেন আসবেন। কিরকম কি ভাড়া আছে? কিরকম কি ভাড়া আছে ভাই? 400 আছে, 300 আছে, 200 আছে। কিরকম কি ভাড়া আছে? দীঘা নয়, গোয়া গোয়া গোয়া, এটা হচ্ছে উদয়পুর নয়, গোয়া। দীঘাতে অনেকে আসে, বাট এই ফিলিংসটা বা এই অ্যাডভেঞ্চারটা অনেকে নিতে পারে না, যেটা আমরা নিচ্ছি। বাইকে ট্রাভেল করছি, প্লাস দীঘার আশেপাশে স্পটগুলো আমরা ঘুরছি এবং আপনাদের কাছে ভিডিওতে পুরো তুলে ধরছি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। মর্নিং, বৃষ্টির ভেজা দীঘাতে দ্বিতীয় দিন, আর আমরা এখন বাইক বের করছি। এখান থেকে আমরা এখন যাবো দীঘা মোহনায়। বাইরে ঝিরিঝিরি ধারায় নিম্নচাপের মতো বৃষ্টি হতে চলেছে, কিন্তু তাও আমরা এর মধ্যে বের হবো। চলুন আমাদের সাথে এখন মোহনাতে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমরা কিন্তু মোহনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বৃষ্টি আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। ওইদিকে দেখতে পাচ্ছেন আই লাভ দীঘা লেখা আছে, আর এই হচ্ছে ওল্ড দীঘা। আর এখান থেকে আমরা এই টার্ন নিয়ে আমরা এখন চলে যাচ্ছি দীঘা মোহনাতে। সকালবেলা মোহনার ভিউটা বেশ ভালো থাকে। এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে মোহনার রাস্তা, ওল্ড দীঘার। এখান থেকে মোহনাতে যেতে হয়। আমরা এখন মোহনাতে গিয়ে দেখাবো ওখানে সকালবেলা কেমন কি পরিস্থিতি রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এখন মোহনার রাস্তা ধরে নিয়েছি, আর এই দিক থেকে সি বিচ দেখা যাচ্ছে। আর প্রচণ্ড এখন কিন্তু সকালবেলা দেখতে পাচ্ছেন গাড়ি যাওয়া আসা করছে, সব টুরিস্টের গাড়ি এগুলো। মোহনা সি বিচে এলে মানে একদম প্রবেশের মুখে চারদিকে দেখতে পাচ্ছেন প্রচুর মাছের বাজার আছে, বা মাছ পট্টি এখানেই আছে। যারা আপনারা দীঘাতে আসবেন, যদি রুমে রান্নার ব্যবস্থা করেন বা কোথাও রান্নার ব্যবস্থা করেন, আপনারা এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা ফাইনালি আমরা আজকে মর্নিং আমরা বেরিয়ে পড়েছি। প্রচুর বৃষ্টি হচ্ছে দীঘাতে। এই বৃষ্টিতেও আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা ফার্স্ট অফ অল আমরা প্রথমে এসেছি মোহনায়। যারা ওল্ড দীঘাতে থাকবে, একদম ওল্ড দীঘার পাশেই যে রোডটা আছে, ওটা থেকে আপনারা সোজা চলে আসবেন, একদম মোহনা পড়বে। কন্টিনিউ মানে সকাল মর্নিং থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা যে মোহনায় আছি, টোটাল আমরা নেমেছি 4 জন, আমার 3টে দাদা ভাই আর আমি আছি। বাকি সব যারা ট্যুরিস্ট দেখতে পাচ্ছেন, ওরা সব মানে সব দূরে দাঁড়িয়ে আছে, মানে বৃষ্টির জন্য কেউ নামতে পারছে না। তো আমরা ওল্ড দীঘাতে আসে, এই যে জায়গাটি আছে মোহনা বলে, মোহনা সি বিচ। তো এখানে বিচটা আপনারা দেখতে পাচ্ছেন। হচ্ছে না নাকি কোনো মানে কীরকম কি মানে দাম নাও এগুলোর? ঘোড়া চড়লে মানে রাইড এখানে 100 টাকা। মানে কতটা যাওয়া হবে? 200 মিটার যাবে, 200 আসবে, আবার 200 মিটার 100 টাকা করে। তো আপনারা যারা এই মোহনা বিচে আসবেন, আপনারা এখান থেকে এভাবে হট যে ঘোড়াগুলো আছে ওগুলো আপনারা রাইডও করতে পারবেন। 200 মিটার করে যাবে, আবার 200 মিটার নিয়ে আসবে, পার পার্সন 100 টাকা করে লাগবে। বন্ধুরা ডাব কি তোমার নাকি? কত করে দাম আছে ডাব? 60-70। কোনগুলো 60 আর ছোটোগুলো 60, বড়গুলো 70। তো দেখতে পাচ্ছেন এত বৃষ্টি হচ্ছে এখানে, যে যারা এখানে ডাব কারবার বা অন্য কোনো কারবারই করছে, পুরো তেরপল মুড়ি দিয়ে আসে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা তো এখানে ঘুরছি, আর বাইরে থেকে অন্য অন্য পর্যটক যারা এসছে তারা একদম বার হতে পারছে না। কি বলছো হ্যাঁ দা? আমরা তো এটাই চেয়েছিলাম, কেউ বেরোতে পারবে না, আমরা এখানে উপভোগ করবো। চলো আমরা এখন নামছি, হেলমেট পরে সি বিচে স্নান করতে নামছি। এর আগে এরকম কেউ পরে যাবো না। কেমন এক্সপিরিয়েন্স কেমন? 2 নম্বর বারে দীঘার একটা আলাদা অ্যাডভেঞ্চারাল ফিল। তো বন্ধুরা আমরা এখন মোহনা সি বিচে নেমেছি। মানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জোয়ারের চাপ প্রচুর বাড়ছে, আর প্রচণ্ড বৃষ্টির জন্য এখানে দেখতে পাচ্ছি কোনো পর্যটক তেমন নামেনি। আমরা 4 জন এসেছি, আর কিছু 2-1টা লোক এসেছে, কারণ এই বৃষ্টির জন্য কোনো পর্যটক নামতে পারছে না। অসাধারণ একটা ফিলিংস এবং অসাধারণ একটা ভিউ, লাইভে এটা একটা অসাধারণ অ্যাডভেঞ্চার। বন্ধুরা আমরা যতটা পেরেছি আপনাদের মোহনা সি বিচটা ঘুরিয়ে দেখিয়েছি। আমরা এখন পার হয়ে পড়েছি তালসারি। এই দেখতে পাচ্ছেন যে নিউ দীঘায় যে জাহাজবাড়ি হোটেলটা রয়েছে, এই যে হোটেল। আমরা এখন এর সামনে দিয়ে এদিকে সোজা গেলে তালসারি রাস্তা।
এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়ি করে কিন্তু আপনারা এখানে আসতে পারেন। কই আসবে তো বাবুরা, এসো 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 এসো। চা খাওয়া হয়ে গিয়েছে, গা গরম করা হয়ে গিয়েছে, এবার চলে এসো এবার। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি তালসারি সি বিচ। তো আমরা বাইক নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এই সোজা রাস্তা বরাবর আমরা এসেছি। বাইকটা এখানে রাখার পরে আমরা এখন সি বিচে যাব। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এখন সি বিচটা ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে নামার সিঁড়ি করে দেওয়া রয়েছে, সিঁড়ি দিয়ে নামতে হবে নিচেরটা। আর নিচে কিন্তু এখানে বেশ অনেকগুলো কিন্তু নৌকা রয়েছে, এখানে ছবি তোলার জন্য বেশ সুন্দর একটা লোকেশন। তো নিচেটা নামি তারপর দেখাচ্ছি সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি চলে এসেছি তালসারি সি বিচ। তো দেখতে পাচ্ছি বিচে কেউ নেই, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে দীঘাতে। মানে তালসারি সি বিচে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর বোট আবার নৌকা আছে, যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একদম ঠিক বাম দিকে। এখন নিচে নামবো, নিচে ভিউ, আর সামনে যে হেঁটে গেলে লাল কাঁকড়াগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা পুরো কন্টিনিউ রাখো। তো বন্ধুরা যারা এই তালসারিতে আসবেন, এখানে এত সুন্দর অসাধারণ একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকটা একবার লক্ষ্য করুন, যার ডান দিকে পরপর যে নৌকাগুলো আছে, একদম একটা অসাধারণ ভিউ লাগছে। আর এই মানে আমার লেফট সাইড। তো বন্ধুরা মানে এই প্রচণ্ড বৃষ্টিতে তাও আমরা বার হয়েছি জাস্ট আপনাদেরকে একটা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য, যে দীঘাতে এসে আপনারা কোথায় কোথায় ঘুরবেন। দীঘাতে এসে যেমন আমরা প্রথম দেখালাম যে দীঘা মোহনা সি বিচটা আমি আপনাদেরকে দেখালাম, তারপর চলে এসেছি এখন আছি আমি তালসারিতে। তালসারি সি বিচটা কেমন ওটা আপনাদের দেখালাম, তারপর বেরিয়ে যাব আরও একটি জায়গায়। তাই ভিডিওটা পুরো কন্টিনিউ রাখো। আর এত কষ্ট করে একটা ভিডিও যে আমরা আপনাদের উপহার দিচ্ছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কতটা দূর নিয়ে যাওয়া হবে? যাবে মোহনা, যাবে মোহনা বোটিং করে দ্বীপে লাগানো হবে, লালকানা দেখবেন আসবেন। মোহনা ওদের দীঘা মোহনা, এই মোহনা, এই নদী সমুদ্র মিলন মোহনা। কিরকম কি ভাড়া আছে? 100 পার পার্সন মানে 100 টাকা করে ভাড়া। তাহলে শুধু আমরা চারজন গেলে নিয়ে যাবেন? চারজনে যাবে না, লোক হলে যাবে। কত ঘন্টা টাইম লাগে? টাইম আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে। তো বন্ধুরা আপনারা যারা দীঘাতে আসবেন বা নিউ দীঘা ওল্ড দীঘা, আপনারা যারা দীঘাতে আসবেন ওখান থেকে আপনারা গাড়ি করে নেবেন, গাড়ি করে নিয়ে আপনারা চলে আসবেন তালসারি। আমরা এখন চলে এসেছি তালসারি। আর এর যে বিচ একদম রেড বিচ আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে যেই বোটগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এই বোটগুলো করে আপনাদের নিয়ে যাওয়া হবে। মানে বোটের পার পার্সন ভাড়া পড়বে 100 টাকা করে, আপনাদের ঘুরিয়ে আর ওই যে মাঝখানে মোহনাটা দেখতে পাচ্ছেন ওখানে নিয়ে যাওয়া হবে। এবং ওখানে গিয়ে যে লাল কাঁকড়া, দীঘাতে এসে যে অনেকে লাল কাঁকড়া সেটা এখানেই আছে। তো বন্ধুরা তালসারি যে সি বিচ আমি যতটা পেরেছি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। বন্ধুরা আমরা তালসারিটা পুরো কভার করলাম, এখন চলে এসেছি উদয়পুর সি বিচ। তো আমরা এখানে দেখতে পাচ্ছ সানওয়ারদা আছে, আর আমরা বাইকগুলো ওখানে পার্কিং করলাম। তো আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন সোজা আছে উদয়পুর সি বিচ। তো এখন যাব ওই সি বিচের ভিউটা পুরো আপনাদের কাছে দেখাবো। আর এখানে কি কি পাওয়া যায় সব কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো আপনারা যারা টিফিন বা লাঞ্চ করবেন, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর একদম লেফট সাইডে বা রাইট সাইডে প্রচুর খাবারের স্টল, বিভিন্ন রকমের স্টল আছে। আপনারা এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চও করে নিতে পারবেন। তো বন্ধুরা উদয়পুর সি বিচে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বাইক আছে। দাদা কেমন কি ভাড়া আছে বাইকগুলো? বাইক বলা এরা আমার বাইক কहाँ বলো কিরকম কি ভাড়া আছে বাইক? 400 আছে, 300 আছে, 200 আছে। স্কুটি 200 টাকা, বুলেট 400 টাকা, আর 15 300 টাকা। আর কতটা দূর মানে নিয়ে যাওয়া হবে নাকি? যাওয়া ডিস্টেন্স আছে 3 কিলোমিটার রাইড হবে। 3 কিলোমিটার 3 কিলোমিটার। তো আপনারা যারা এই উদয়পুর সি বিচে আসবেন, এখান থেকে আপনারা দেখতে পেলেন বাইক স্কুটি আপনারা পেয়ে যাবেন। আর যাতায়াত মিলিয়ে বললো 400 টাকা, ওরা নিয়ে যাবে আবার আপনাকে আনবে, অ্যাকচুয়ালি ওরাই ড্রাইভ করবে। তো বন্ধুরা উদয়পুর সি বিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোটগুলো আছে। বলছিলাম দাদা এই বোটগুলো কিরকম কি ভাড়া আছে? বোটগুলো কেমন কি ভাড়া আছে? মানে পার পার্সন 200 টাকা করে পড়বে। আর কত কিলোমিটার নিয়ে যাওয়া হবে?
এরকম 20 মিনিট নিয়ে যাওয়া হবে, আবার আনা হবে 200 টাকা। তো আপনারা এই উদয়পুর সি বিচে এলে এখানে আপনাদেরকে ওখান থেকে করে আসতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ওখান থেকে আপনাদেরকে টাকা দিয়ে পে করে আপনাদেরকে ওই জ্যাকেট, লাইফ জ্যাকেট পরে এখানে আসতে হবে। এখানে আসার পরে আপনারা এখান থেকে বোট করে আপনার কিলোমিটার 20 মিনিট আপনাকে নিয়ে যাওয়া হবে, আনা হবে। পার পার্সন ভাড়া পড়বে 200 টাকা করে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু জোয়ারটা অনেক চলে এসেছে, আর উদয়পুরের বিচে কিন্তু বেশ ভালো টুরিস্টরা এখন রয়েছে, আর বৃষ্টিটা এখন প্রায় থেমে গিয়েছে বললে চলে। এখানে এদিকটা বিভিন্ন বসার জায়গা করে দেওয়া রয়েছে, বসা এবং খাওয়া দাওয়া করতে পারেন আপনারা এখান থেকে। আপনারা এই উদয়পুর সি বিচে এসে দীঘা নয়, গোয়া গোয়া গোয়া, এটা হচ্ছে উদয়পুর নয় গোয়া। এখানে দেখতে পাচ্ছেন ওপেনলি এইদিকে সব দারু থেকে শুরু করে হুক্কা থেকে শুরু করে এখানে তাঁবু করা আছে, এখানে বসে আপনারা খেতে পারেন এবং এনজয় করতে পারেন। এখানে এলে আপনারা সব কিছু এখানে আছে, আপনারা খেতেও পারেন। তো বন্ধুরা, উদয়পুর সি বিচ আমি যতটা পেরেছি কভার করে দেখিয়েছি। এবার আমরা ফিরে যাব আমাদের রুম, বা আমরা দীঘাতে যাব। তাই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ রাখো। বন্ধুরা, এখন আমি আছি শঙ্করপুর সি বিচ। এখানে দেখতে পাচ্ছেন একদম নিরিবিলি পরিবেশ, শান্ত একটা পরিবেশ। কোনো পর্যটক এখানে আসে না আমি যতটা দেখলাম। তো আমরা এখানে দেখছি আমরা 4 জন। এই জায়গাটা কভার করে আমরা আবার চলে যাব। সামনে আছে তাজপুর, ওটাও আপনাদের কভার করে দেখাবো। জায়গাটা বেশ নিরিবিলি এবং শান্ত প্রকৃতির জায়গা, খুবই অসাধারণ জায়গা। যারা দীঘাতে আসবেন, আমি তো দেখালাম কীভাবে এখানে আসবেন। অবশ্যই এই জায়গা থেকে আপনারা ঘুরে যাবেন। বন্ধুরা, আমি এখন চলে এসেছি তাজপুর সি বিচ। আপনারা যদি নিউ দীঘাতে বা ওল্ড দীঘাতে আসেন, কোনো একটা অফবিট জায়গাতে ঘুরতে চান, বা আপনারা যদি কোনো একটা অফবিট সাইডে থাকতে চান, আপনারা চলে আসবেন তাজপুর সি বিচ। দেখতে পাচ্ছেন এখানে 4 চাকাগুলো পার্কিংয়ের জায়গা আছে এই সাইডে, আর বাইকগুলো ওইদিকে, বাইকগুলো পার্কিংয়ের জায়গা আছে। আর সি বিচটা একদম অসাধারণ। একদম ঠিক তার বাম দিকে আছে তাজ হোটেল বা রেস্টুরেন্ট, এখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আর রাইট সাইডে আছে পে অ্যান্ড ইউজ টয়লেট, আপনারা এখানে বাথরুমও কম করে নিতে পারবেন। এখন সোজা সামনের দিকে এগিয়ে যাব, সামনে চলে গেলে দেখা যাবে সি ভিউ। তো চলো, এখন নেমে পড়েছি তাজপুর সি বিচের একদম বিচে। দেখতে পাচ্ছেন সামনে আছে একদম সি ভিউ, আর ঠিক এখানে আছে বিচ টাইপসের। আর এখানে বেশ কিছু নেই, অল্প ট্যুরিস্ট, কিছু অল্প ট্যুরিস্ট তারা এখানে এই অফবিট জায়গাতে আসে। আপনারা যদি দীঘাতে দেখছেন তাহলে অবশ্যই এই তাজপুর জায়গাটিতে ঘুরে যাবেন। খুবই অসাধারণ জায়গা এবং অফবিট একটা জায়গা। আর ওল্ড দীঘা স্ট্রাকচারে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বসার ডেকোরেশন এবং বিভিন্ন পার্ক টাইপের ডেকোরেশন আছে একদম সামনে। ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা যদি এই বর্ষায় দীঘাতে আসেন
তাহলে আমাদের মতো প্ল্যানিং করে আপনারা দীঘা যে স্পটগুলি রয়েছে আপনারা এইভাবে কভার করতে পারেন। আমি আমার চ্যানেলে দীঘায় আরও যে স্পটগুলি বাকি আছে ওগুলো আমার চ্যানেলে আমি আরও একটা ভিডিও দেব। তো ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানিও। চলো টাটা, হাসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো।